দর্শক, দেশ জুড়ে চলমান তীব্র দাবদাহের সবশেষ খবর জানাতে আমাদের সাথে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, কেমন দেখছেন আবহাওয়ার সবশেষ পরিস্থিতি? আবহাওয়া অফিস কি বলছে? কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা? রাকিব, আপনি যেমনটি বলছিলেন এতক্ষণ যে বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে, আবহাওয়া অফিস রংপুর আবহাওয়া অফিস কিন্তু লালমনিরহাটের তাপমাত্রা পরিমাপ করেন এবং রংপুর বিভাগের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানান। তারা যেটি বলছেন যে আজকে থেকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং গতকাল রাত গভীর রাতে 1টা থেকে 1:30টার দিকে কিন্তু ফোটা ফোটা কিছু বৃষ্টি পড়েছিল এবং তারপর কিন্তু আর বৃষ্টি তেমন পড়েনি। আজকে কিন্তু আকাশে যথেষ্ট মেঘমালা রয়েছে, এখন 7:30টা পেরিয়ে গিয়েছে, যার কারণে সূর্যের তাপ এখন অনুভব করা যাচ্ছে না। হয়তো বা বৃষ্টির দেখা দিতেও পারে। এর ফলে এই যে চলমান দাবদাহ, এর ফলে কিন্তু একটু যদি আপনাদেরকে তথ্য দিয়ে রাখি, লালমনিরহাটে যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি কিন্তু সারা দেশে নেই, এখানে ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন, কর্মজীবী মানুষরা ভোগান্তিতে পড়েছেন। হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বেড়েছে, বিশেষ করে রোগবালাই বেড়েছে। আমি যদি একটু বলি, আমি চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছিলেন যে এই দাবদাহর কারণে কিন্তু বাতাসে যে বিশুদ্ধ বায়ু সেটির কিন্তু অভাব পড়ে এবং জীবন সংক্রমণ বেশি থাকে, যার কারণে কিন্তু রোগবালাইও খুব বেশি ছড়িয়ে পড়ে এবং এতে সর্দি, কাশি, ডায়রিয়া সহ শিশুদের যে বিভিন্ন রোগ আছে, শ্বাসকষ্ট সহ বয়স্কদের যে রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু বেড়ে যায়। আমি এখন রয়েছে আদিতমারি স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানকার যদি একটু তথ্য বলি, এখানে কিন্তু গড় প্রতিদিন 150 থেকে 200 জন শিশু রোগী কিন্তু এখানে চিকিৎসা নেয় আউটডোরে এবং প্রতিদিন 100 জনেরও বেশি রোগী কিন্তু এখানে ইনডোরে চিকিৎসা নিচ্ছে। তো সব মিলিয়ে এই দাবদাহের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠিত হয়ে পড়েছেন। তারাও কিন্তু আশা করছেন যে বৃষ্টি এলে হয়তো বা আবহাওয়া কমে যাবে এবং সেই আশায় রয়েছেন। তো রাকিব, সব মিলিয়েই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে সবশেষ। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী রতন আচার্য। রতন, কেমন দেখছেন আবহাওয়ার সবশেষ পরিস্থিতিতে? সাধারণ যে মানুষজন রয়েছেন তারা আসলে কতটা বিপাকে পড়েছেন? জি রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে বৃদ্ধি পেয়েছে ঝালকাঠির তাপমাত্রা এবং এই তাপমাত্রা বাড়ার সাথে সাথে কিন্তু ঝালকাঠি সদর হাসপাতালে রোগীর সংখ্যাও বেড়েছে। আমি রয়েছি ঝালকাঠি সদর হসপিটালে। সকাল থেকে আমি হসপিটাল ঘুরে দেখেছি যে এখানে কিন্তু আসলে জ্বর, সর্দি, নিউমোনিয়া আর ডায়রিয়া জনিত রোগীর সংখ্যা বেশি এবং তার মধ্যে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছেন তারা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন। ডাক্তাররা বলছেন যে আসলে এই তাপদাহের কারণে এই রোগীর সংখ্যা বেড়েছে। বৃষ্টি না হলে এই তাপমাত্রা কমবে না এবং তাপমাত্রা না কমলে রোগীর সংখ্যা আরো বাড়তে পারে। ডাক্তাররা বলছেন যে আসলে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছেন তারা যেন এই তাপমাত্রা যতদিন থাকবে তারা যেন ঘরের বাইরে বের না হন এবং বিশুদ্ধ পানি বেশি বেশি পান করান। আর সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বিপাকে রয়েছেন। যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিন্তু এই গরমে আসলে তারা কাজ করতে পারছেন না। তারা কিন্তু আসলে 10 মিনিট কাজ করলে তারা 20 মিনিট বসে থাকতে হয় বলে তারা জানিয়েছেন। এই সদর হসপিটালে প্রতিদিন কিন্তু প্রায় 100 রোগী এই জ্বর, সর্দি, কাশি নিয়ে চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে কিছু রোগী এখানে ভর্তি থাকছেন এবং স্বাভাবিকভাবে কিছু রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। সাধারণ মানুষ কিন্তু বিপাকে রয়েছেন এবং ডাক্তাররা বলেছেন যে এই তাপদাহ যদি আরো বাড়তে থাকে তাহলে কিন্তু ঝালকাঠির রোগীর সংখ্যা আরো বাড়বে। এখানের যে সাধারণ যে সংগঠনগুলো রয়েছে, সামাজিক সংগঠন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু শরবত, লেবুর শরবত, পানি, স্যালাইন এগুলো কিন্তু আসলে সাধারণ মানুষের মাঝে বিতরণ করছেন যেন এই ঠান্ডা এই গরমে তারা যেন। রতন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলমান দাবদাহের সবশেষ পরিস্থিতি জানাতে ঝালকাঠি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রতন আচার্য।